ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও আমি ভুলবো না। সব ক্লিয়ার করার জন্যই আজকে আসছি। সেদিন ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমার বাবা একজন আর্মি অফিসার, উনি মারা গেছেন অনেক আগেই। তো 14 তারিখ মার্চ ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। ওকে তো সত্যিকারভাবে আমি ভালোবাসছি। আমার এন্ড থেকে একটা ভালোবাসার জন্য যতটুকু মর্যাদা দেওয়া দরকার, যতটুকু সম্মান দেওয়া দরকার, এবং তাকে যতটুকু, তার এবং তার পরিবারকে যতটুকু আরাম দেওয়া দরকার, আমার পক্ষে একটা মেয়ে হয়ে যতটুকু করা সম্ভব। এবং আপনারা সবসময় দেখবেন যে আমি সবসময় বলে আসছি যে মামুনকে সামনে রাখবো, মামুন মিডিয়াতে থাকবে, মামুন তার ক্যারিয়ার মিডিয়াতে গড়বে, সেই হিসেবে আমি তাকে গ্রুম করছি, সেই হিসেবে তাকে আমি রেডি করছি, প্রিপেয়ার করছি যাতে সে সিনেমায় যাবে, যেটা তাদের আলটিমেট গোল। তো এমন না কোনোদিন আমি বলিনি যে আমি মডেল হব বা আমি নায়িকা হব বা আমি অভিনয় করব বা আমি মিউজিক ভিডিও করব। এটা সবসময় সামনে মামুনই ছিল। এর একটা এবং একমাত্রই কারণ হচ্ছে মামুনের জন্য আমার পিওর ভালোবাসা, 100% লয়ালিটি বা বিশ্বাস নিয়ে যে ভালোবাসাটা, অনেস্টির সাথে যে ভালোবাসাটা, সেটা মামুনের জন্য আমার ছিল। এবং একই টাইমে মামুনেরও কিন্তু মনে ছিল আমার জন্য ভালোবাসা, সেটা আমি বুঝতে পারি। সে বাইরে যাই বলুক না কেন, যেহেতু একটা মানুষের সাথে একসাথে থাকলে, আর সব শেষের কথা হচ্ছে একটা সংসার কিন্তু সবাই টিকায় রাখতে চায়, কেউ চায় না যে সংসারটা ভাঙুক। যত কিছুই হোক, মেয়েরা কিন্তু সবসময় স্যাক্রিফাইস করে হলেও, কষ্ট হলেও, হাজার অত্যাচার সহ্য করে হলেও চায় যে আমি আমার সংসারটা টিকায় রাখবো। সেটা আমি শেষ পর্যন্ত চেয়েছি এবং আজকে পর্যন্ত চেয়েছিলাম। তো এখন পারিপার্শ্বিক ঘটনায় যে এমন কিছুতে আমার এমনভাবে মানসিক চাপ, এবং এই চাপটা কিন্তু মামুনের সৃষ্টি করেছে। তো এবার আমি ওর রাগটা ভাঙাতে চাইনি, এবং এবারের রাগটা আমি কারোর সাথে প্রকাশও করতে চাইনি। কারণ একটা জিনিস মানুষ কতবার দেখবে, কেন আসবে সোশ্যাল মিডিয়াতে? এবার তো সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই। তো এবার যখন সে রাগ করে চলে গেল, তো অনেক দিন হয়ে গেল আমি যখন কাউকে বলছিলাম না বা প্রকাশ করছিলাম না, সে কি করলো, নিউজ চ্যানেলগুলোকে জানাই দিল যে আমার সাথে তার ঝগড়াঝাটি হয়েছে এবং আমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। সে যেটা নিউজ চ্যানেলকে জানিয়েছে সেটা সে আমাকে জানায়নি, কারণ সে ব্লক করে দিয়েছে। তার আম্মু আব্বু পরিবারের সব লোকজন আমাকে ফোনে ব্লক করে দিয়েছে। আমার কারোর সাথে যোগাযোগের কোনো উপায়ই ছিল না এবং আমিও কিন্তু জানি না। তো নিউজ চ্যানেলগুলো থেকে একটা নিউজ চ্যানেল আমাকে ডাকলো ইন্টারভিউর জন্য। আমি যখন ইন্টারভিউ দিতে গেলাম, তখন আমি অবাক হলাম, ওনাদের একটা কোয়েশ্চেন বারবার শুনে যে, ও সেই জন্য মামুন রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমি চিন্তা করলাম যে এটা তো ওনাদের জানার কথা না। এবার রাগের যে সূত্রটা হয়েছিল, এটা যদি একটু সংক্ষেপে, যদি ছোট করে যদি একটু বলতেন যে আসলে এবার